ওই বরিশালের জমিনে ওই আমতলী এলাকায় মরহুম পিসা হুজুর একদিন বয়ানের জন্য এসেছে রে ভাই। ওই এলাকার মধ্যে একজন নামকরা ডাকাত ছিল, নাম হলো তার মমতাজউদ্দিন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, দিনের বেলাও ডাকাতি করে, রাতের বেলাও ডাকাতি করে, সুযোগ পাইলে ছাড়ে না। রাতের বেলা ডাকাতি করার জন্য রওয়ানা। এদিকে শুনেছে ওই চরমনার আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ানের জন্য তাদের এলাকায় হাজির। চিন্তা করলো ডাকাতি তো রাতের বেলা করব, একটু আল্লাহর ওলির সোহবত অর্জন করি, একটু দেখি কি বলে, বয়ান শুনে দেখি। ওরে মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকেই তো খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসায়া দিবেন, ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা ওই ডাকাত বয়ান শোনার জন্য বসে যায়। আল্লাহর ওলি এবার তিনি বয়ান করতেছিলেন, ওই দিন জান্নাত জাহান্নামের বয়ান আল্লাহর ওলি বয়ান করতেছিলেন। বাবা, পরের হক ঠগায়া খাইলে কি হয়, ডাকাতি করলে কি হয়, বদমাশি করলে কি হয়, এটা করলে কি শাস্তি জাহান্নামের, এগুলা বর্ণনা দিলেন। ওরে মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এবার তো আল্লাহর বান্দা, এবার ডাকাত তো বয়ান শুনতেছে, বয়ান শুনতেছে, আল্লাহর ওলির জবানের বয়ান চলতেছে, হেদায়েতের নূর আল্লাহ তার সিনার মধ্যে ঢুকায়া দিতেছে। এদিকে আল্লাহর ওলি বয়ান শেষ করলেন, যুবক ডাকাত মমতাজউদ্দিন একটা দৌড় মাইরা আল্লাহর ওলির পাওটা ধইরা ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যে বয়ান করেছেন আমার মন বলে আজকে আপনি আমাকে টার্গেট করে করে বয়ান করেছেন। আল্লাহর ওলি কয়, বাবা কি বলো, তোমারে তো আমি চিনি না, জানি না, তোমার নামও আমি শুনি নাই। না আল্লাহর ওলি, আজকে না আপনি ডাকাতির বয়ান করেছেন, আমার মধ্যে ডাকাতির গুনাহ আছে গো আল্লাহর ওলি। আপনি না পরের হক ঠগায়া খাইলে কি শাস্তি এই বয়ান করলেন, এটাও তো আমার মধ্যে আছে। ও গো আল্লাহর ওলি, আমি আপনার হাতে হাত দিয়া আজকে দেখো ওই জাহান্নামের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। কারণ ওই দুনিয়ার আগুনের না তাপ আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও গো আল্লাহর ওলি, তাড়াতাড়ি আপনি আপনার হাতে হাত দিলাম, আপনি আমাকে তওবা পড়ায়া দেন, আমাকে তওবা পড়ায়া দেন, আর নতুন কিছু সবক দিয়া দেন। আমি আর গুনাহ করব না, আমি আর নেক আমল ছাড়ব না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ওলি কিছু সবক দিয়া দিলেন। বাবা, নামাজ ছাইরো না, এ বাবা রোজার আমল ছাইরো না, পর্দার আমল ছাইরো না, হালাল খানা খায়ো, হারাম খায়ো না। আল্লাহর ওলি পথ দেখায়া দিলেন, আর চরমনের ময়দানে যাওয়ার একটা দাওয়াতও দিয়া দিলেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বলা যায় না আল্লাহ কাকে কখন হেদায়েত দিবেন জানি না, তবে আল্লাহ যাকে হেদায়েত দিবেন খাঁটি আল্লাহওয়ালাদের মজলিসে আল্লাহ তাকে বসায়া দিবেন, ঠিক কিনা বাবা? মুসলমান, আল্লাহর গোলাম যুবক এখন ডাকাত আর ডাকাতি করে না, এখন খাঁটি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এখন যুবক আর দাড়িটা কামায় না, যুবরাকে এখন আর নামাজ ছাড়ে না, সকাল সন্ধ্যায় মাওলা পাকের জিকির করে, আর মাথার মধ্যে সুন্দর টুপি, মাথায় পাগড়ি, সুন্নতি দাড়ি, শরীরের মধ্যে সুন্নতি পোশাক। এবার দিন যায় দিন যায়, আল্লাহর বান্দার দাড়িটা বড় হয়। কয়েকটা মাস যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক যখন আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে গেছে, খাঁটি আল্লাহর গোলামের খাতায় নামটা উঠে গেল।
গেল। এখন যুবক তো শুধু ফরজ নামাজ পড়ে এখানেই ক্ষান্ত নয়, ফরজা এখন আল্লাহর বান্দায় যুবক এখন তাহাজ্জুদ নামাজটাও ছাড়ে না। এদিকে ঘটনা একটা ঘইটা গেছে, নতুন এক ডাকাইতের আবির্ভাব হয়ে গেছে এলাকায়। নতুন ডাকাত আইসা এলাকায় একটা নতুন বাড়ি হামলা করেছে, ডাকাতি করেছে। বাড়িওয়ালারা মনে মনে সন্দেহ করিয়া ওই ডাকাত মমতাজউদ্দিনের নামে একটা মামলা দিয়া দিল। এবার পুলিশ প্রশাসন তাকে ধরার জন্য আসলো। মমতাজউদ্দিন তো এখন ঘরে নয়, গভীর রাত তাহাজ্জুদ নামাজের জন্য মসজিদে আজানের আগে আগে হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পুলিশ এবার ঘরের মধ্যে এসে ঘরের কিনারা এসে খবর নিয়ে দেখে মমতাজউদ্দিন নাই। মসজিদে চলে গেল, মসজিদে যাইয়া চতুর্দিকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। মমতাজউদ্দিন আজান হয়ে গেছে, নামাজের টাইমে নামাজ আদায় করলো। এখন সব মুসল্লিরা বের হয়, আল্লাহর বান্দা আল্লাহর পাগল আর বের হয় না। এবার আল্লাহর নামের জিকির করে করে কাটায়, ইশরাক নামাজ আদায় কইরা আল্লাহর বান্দা এবার বের হয়। এদিকে পুলিশে হাতটা খপ কইরা দইরা ডাক দিয়া কয়, রে মমতাজউদ্দিন, রাতের বেলা ডাকাতি করার দিন হইলে পাগড়ি মাথায় দিয়া বেশ ধরো, এটা কয়দিন পর্যন্ত করো? মমতাজউদ্দিন চোখের পানি ফলাইয়া ডাক দিয়া কয়, বিশ্বাস করেন স্যার, আমি ডাকাতি করি নাই, আমি ডাকাতি এখন করি না। আমি পারলে আল্লাহর গোলামি করি, পারলে মানুষের উপকার করি, ক্ষতি আমি এখন করি না। পুলিশ কয়, যদি থানায় চলো আগে, মায়ের নাম বাবাজি, মায়ের শুরু করলে সব বের হয়ে যাবে। পুলিশে ধইরা এবার থানায় নিয়ে গেল। এবার পুলিশের লাঠিটা হাতের মধ্যে নিয়ে মায়ের শুরু করবে। এমন তো সময় ওই ডাকাত মমতাজউদ্দিন ডাক দিয়া কয়, স্যার, মারবেন কোনো আফসোস নাই, তবে আমার যদি একটু সময় দিতেন 2টা মিনিট। কয়, কি করবা? আমি 2 রাকাত নামাজ আদায় করব, এতটুকু সময় দেন। যুবক এইবার নামাজে যায়, নামাজের পরে এবার আল্লাহর কাছে বলে আল্লাহ, কারণ আল্লাহ তো সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দা যুবক ডাকাত সিজদায় পইরা কাঁদে আর কয়, মালিক, তুমি তো জানো আমি ডাকাতি করি নাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। এবার যুবক আইসা হাজির, পুলিশ লাঠি নিচে মারবে। কয়, স্যার আর 1টা মিনিট। কয়, কি করবা? কয়, দেখেন কি করি। এবার যুবক মমতাজউদ্দিন মাথার পাগড়িটা খুইলা, টুপিটা এবার পাগড়িটা খুইলা দাড়িটা পেঁচাইলেন, টুপিটা খুইলা পকেটে ঢুকাইলেন, জুব্বাটা খুইলা খালি গায়ে দাঁড়াইয়া কয়, স্যার এবার মারেন। এবার ডাক দিয়া কয়, বাবা, জীবনে এত আসামি ধরলাম এমন তো কাউকে দেখি নাই। আরে কাউকে তো দেখি নাই যে খালি গায়ে হয়ে বলছে মারেন, বরং পারলে ভিতরে আরো 2টা গায়ে দিছে, তুমি কেন খালি গায়ে হইলা বলো? দাড়িটা কেন পেঁচাইলা বলো? এবার ডাক দিয়া কয়, স্যার, অন্যায় করেছি আমি, আজকে যদিও করি নাই, কোনো একদিন তো আমি অন্যায় করেছিলাম, অন্যায় করেছি, আমি শাস্তি পাবো, আমি এটার জন্য কোনো দুঃখ নাই। কিন্তু চিন্তা করে দেখলাম আপনার রাগ যদি উঠা যায়, কখনো কখনো আপনার হাতের এই লাঠির আঘাত কখনো আমার মাথায় টুপির উপরে পড়তে পারে, কখনো আমার দাড়ির উপরে পড়তে পারে, অথবা দাড়ি ধরে টান দিতে পারেন। আমি চিন্তা করে দেখেছি, এই মাথার টুপিটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার টুপি, আর এই দাড়িটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার সুন্নতি দাড়ি। আমার নবীর সুন্নাতের
অপমান হোক এটা আমি সহ্য করতে পারবো না। এবার ডাক দিয়া কয় রে শোন শোন আল্লাহর বান্দা শোন, যার মধ্যে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত এত বেশি, এই বান্দা তো কোনোদিন ডাকাতি করতে পারে না, যা তোরে আমি ছেড়ে দিলাম। আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবত অর্জন করো। এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজকের মাহফিলটা বড় একটা নিয়ামত রে মা। তুমি ঘরে বসে বসে বয়ান শোনার জন্য বসে যাও, অথবা মহিলা প্যান্ডেলে যদি এসে থাকো তুমি চুপচাপ গল্প না করে ওখানেই বয়ানের জন্য বসে যাও। এরে মা তোমার স্বামী যদি উল্টা পাল্টা চলে রে মা, ওই স্বামীকে হাতে পায়ে ধরে কোরআনের বয়ানে পাঠায়া দাও। বলা যায় না হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলা যায় না কার বয়ানের দ্বারা কাকে কখন আল্লাহ হেদায়েত দিবেন জানেন যিনি তিনি কে। এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা তো হেদায়েত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আর তোমার এই তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য রাস্তা হলো একটা, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবত অর্জন করো। এই যে কোরআনের বয়ান আল্লাহ ওয়ালারা আসতেছে, ওলামায়ে কিরাম বয়ান করবেন, এখানে আসলে কি লাভ? বাবাজি আমি বয়ান করার সুযোগ নাই, আপনাদের এই বয়ান শেষ করে আমার আরো 2টা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে, এই জন্য আমি লম্বা বয়ান করব না। বয়ান করবেন আজকে আমার বন্ধু হযরত মাওলানা মুফতি নাইমুল হক শিহরণ ভাই, তিনি চলে আসতেছেন বয়ান করবেন। ও যুবক ভাই আমি শুধু বুঝায়া যাব এখানে আসলে কি লাভ, ওলামায়ে কেরামদের সোহবত অর্জন করলে কি লাভ, আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করলে কি লাভ, আমি শুধু এটাই বুঝায়া যাব রে ভাই। আল্লাহর একজন বান্দি ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। বর্তমানে দুঃখজনক হলো সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না, এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা স্বামী চায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম পর্দার আড়ালের মা ওই টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা হয় না, আওয়াজ দিয়ে বলো তিনি কে? শান্তি দেওয়ার মালিক কে? যুবক ভাই মনে বড় কষ্ট, আরে আল্লাহর নামটা উচ্চারণ করতে তোমাদের এত কেন কষ্ট আমার বুঝে আসে না। দুনিয়ার জমিনে কত নেতার স্লোগান দিয়েছো রে ভাই, কত মিথ্যা স্লোগান দিয়েছো, শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য আর একটা মিষ্টি খাওয়ার জন্য আর অথবা কিছু টাকার জন্য কত মিথ্যা স্লোগান দিছো, চিল্লায় গলা ফাটায়া দিছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ মুসলমান খবর নিয়ে দেয়, খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না, এক ওয়াক্ত মদ খায় প্রতি রাত। কথা কোন ঠিক কিনা? এই যে মিথ্যা স্লোগান দিয়া কিছু টাকা খাইলা, বিনিময়ে তোমাকে এক কাপ চা একটা মিষ্টি সর্বোচ্চ 500 টাকা, তাও আবার এলাকার কোনো পাতি নেতার হাতে যদি পড়ে যায় 300 টাকা ওখান থেকে গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এরপরেও তুমি কত খুশি, চিল্লা গলা ফাটাইয়া দিছো, গলা ভেঙ্গে ফেলেছো। আল্লাহ ডাক দিয়া করে গোলাম ওই কণ্ঠটা দান করেছিলাম আমি আল্লাহ,
আমি আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাকো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। এরে বান্দা, আমি আল্লাহ ওই নেতার মতো একটু চা দিয়া আর মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহ টাকা দিয়া বিদায় করব না। আমি আল্লাহকে ডাকার মতো ডাকিয়া যদি বান্দা আমি মালিকের অন্তর খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। নারে তাকবীর। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, শান্তি দেওয়ার মালিককে। আল্লাহর বান্দি দোয়া করে, মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আর তোমার কাছে আবদার জানাই, আমার হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। আল্লাহর দরবারে দোয়া করতেছে, ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা স্বামী দান করেছে রে ভাই, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ওরে জিনাইদার মুসলমান, আওয়াজ দিয়া বলো, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? না না, চাইছে আল্লাহওয়ালা, পাইছে মদখোর, জুয়াখোর, আল্লাহ ভোলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দি সেজদায় পড়ে এখন মালিকের কাছে কাঁদে, কেঁদে কেঁদে বলে, ও মালিক আমার আল্লাহ, তোমার কাছে চাইলাম আমি নেককার স্বামী, আল্লাহওয়ালা স্বামী, কিন্তু পাইলাম মদখোর, জুয়াখোর স্বামী। কত অত্যাচার সহ্য করতে হয়। আয় আল্লাহ, এরপর আমি তোমার উপর বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় বাবা, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, মাদ্রাসার মুফতি নাজমুল ভাইয়ের কথাও নয়, বরং আল্লাহর কোরআনের কথা। মানে কার কথা? সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ঈমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই মাজারে দৌড়ায় লাভ নাই। এরে পর্দার আড়ালের মা, আল্লাহর পক্ষ থেকে যদি মুসিবতে পড়ে যাও, ওই মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, মানুষের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আল্লাহ পথ দেখায়া দিয়েছেন। সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা স্বামী, কিন্তু পায় নাই, পাইছে আল্লাহ বলা স্বামী, এরপরও বেজার না। এবার ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, তোমার স্বামী যদি উল্টা পাল্টা পথে চলে রে মা, তাহলে তুমিও ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে ওই মালিক আল্লাহর কাছে বলো,
আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ সব ক্ষমতার মালিক যিনি তিনি কে? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি এখন সবরের আমল নিয়া ওই মালিক আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম, আল্লাহওয়ালা স্বামী পাইলাম, আল্লাহ বলা, এরপরও বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ বলা বানায়া দাও। নারে তাকবীর! আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। এখন আল্লাহওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে রে ভাই? আল্লাহওয়ালা হওয়ার জন্য কোন ডাক্তারের ঔষধ খাইবা, কার কাছে যাইবা? আমার আল্লাহ সেটাও জানায়া দেয়। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সোহবতে যাও, তাহলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। এরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহওয়ালাদের কাছে গেলে, আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করলে যে মানুষগুলা আল্লাহওয়ালা হয়, এর বাস্তব প্রমাণ বাবা এবার শুনে নাও। আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে, হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কেমন ভালো জানো রে যুবক? তোমাদের এই ঝিনাইদহ সদর থানায় যদি কোনো একটা যুবক যদি মনে করো চুরি কইরা ধরা পড়ে যায়, সদর থানায় একটা মামলা দিয়া দাও, দেখবা 6 মাস পরে যদি পুলিশ ছেড়ে দেয়, ওই যুবক কিন্তু দেখবা আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি মাগার, এখন করে ডাকাতি। ঠিক কিনা? জেলখানা থেকে বের হওয়ার পরে চোর হয় ডাকাত, এখন কিন্তু খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া ডাকাত হয় ভালো মানুষ। আল্লাহওয়ালা কথা বলো, ঠিক কিনা? কথায় কথা আসছে, একটা কথা বলে যায়, এর যুবক ভাই, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ যে আল্লাহওয়ালা হয়, এর বাস্তব প্রমাণ হলো বন্ধু বরিশাল ওই চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। কত মানুষ বিরোধিতা করেছে, কত মানুষ চরমনাইকে দেখতে পারে না। আরে মুসলমান উজানি দেখতে পারে না, তাবলিগ দেখতে পারে না, অথচ এখানে যাইয়া মানুষ খারাপ হয় না, বরঞ্চ চোর দুইকা জেলখানায় দুইকা হয় ডাকাত। আর এই ডাকাত 3 দিনের বয়ান শুইনা হয় আল্লাহওয়ালা। ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো ওই বরিশালের জমিনে ওই আমতলী এলাকায় মরহুম পিসা হুজুর একদিন বয়ানের জন্য এসেছে রে ভাই। ওই এলাকার মধ্যে একজন নাম করা ডাকাত ছিল, নাম হলো তার মমতাজউদ্দিন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, দিনের বেলাও ডাকাতি করে, রাতের বেলাও ডাকাতি করে, সুযোগ পাইলে ছাড়ে না। রাতের বেলা ডাকাতি করার জন্য রওয়ানা। এদিকে শুনেছে ওই চরমনার আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ানের জন্য তাদের এলাকায় হাজির। চিন্তা করলো ডাকাতি তো রাতের বেলা করব, একটু আল্লাহর ওলির সোহবত অর্জন করি, একটু দেখি কি বলে, বয়ানকে শুনে দেখি। ওরে মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকেই তো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে বসায় দিবেন। ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা ওই ডাকাত
বয়ান শোনার জন্য বসে যায়। আল্লাহর ওলি এবার তিনি বয়ান করতেছিলেন ওই দিন জান্নাত জাহান্নামের বয়ান। আল্লাহর ওলি বয়ান করতেছিলেন, বাবা পরের হক ঠগায়া খাইলে কি হয়, ডাকাতি করলে কি হয়, বদমাশি করলে কি হয়, এটা করলে কি শাস্তি জাহান্নামের, এগুলা বর্ণনা দিলেন। ওরে মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এবার তো আল্লাহর বান্দা, এবার ডাকাত তো বয়ান শুনতেছে, বয়ান শুনতেছে, আল্লাহর ওলির জবানের বয়ান চলতেছে, হেদায়েতের নূর আল্লাহ তার সিনার মধ্যে ঢুকায়া দিতেছে। এদিকে আল্লাহর ওলি বয়ান শেষ করলেন, যুবক ডাকাত মমতাজউদ্দিন একটা দৌড় মাইরা আল্লাহর ওলির পাওটা ধইরা ডাক দিয়া বলে, গো আল্লাহর ওলি, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যে বয়ান করেছেন আমার মন বলে আজকে আপনি আমাকে টার্গেট করে করে বয়ান করেছেন। আল্লাহর ওলি কয়, বাবা কি বলো, তোমারে তো আমি চিনি না, জানি না, তোমার নামও আমি শুনি নাই। না আল্লাহর ওলি, আজকে না আপনি ডাকাতির বয়ান করেছেন, আমার মধ্যে ডাকাতির গুনাহ আছে গো আল্লাহর ওলি। আপনি না পরের হক ঠগায়া খাইলে কি শাস্তি এই বয়ান করলেন, এটাও তো আমার মধ্যে আছে। ওগো আল্লাহর ওলি, আমি আপনার হাতে হাত দিয়া আজকে দেখো ওই জাহান্নামের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। কারণ ওই দুনিয়ার আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর ওলি, তাড়াতাড়ি আপনি আপনার হাতে হাত দিলাম, আপনি আমাকে তওবা পড়ায়া দেন, আমাকে তওবা পড়ায়া দেন, আর নতুন কিছু সবক দিয়া দেন। আমি আর গুনাহ করব না, আমি আর নেক আমল ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ওলি কিছু সবক দিয়া দিলেন, বাবা নামাজ ছাইরো না, এ বাবা রোজার আমল ছাইরো না, পর্দার আমল ছাইরো না, হালাল খানা খায়ো, হারাম খায়ো না। আল্লাহর ওলি পথ দেখায়া দিলেন, আর চরমনের ময়দানে যাওয়ার একটা দাওয়াতও দিয়া দিলেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বলা যায় না আল্লাহ কাকে কখন হেদায়েত দিবেন জানি না, তবে আল্লাহ যাকে হেদায়েত দিবেন খাঁটি আল্লাহওয়ালাদের মজলিসে আল্লাহ তাকে বসায়া দিবেন, ঠিক কিনা বাবা? মুসলমান আল্লাহর গোলাম যুবক এখন ডাকাত আর ডাকাতি করে না, এখন খাঁটি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এখন যুবক আর দাড়িটা কামায় না, যুবরাকে এখন আর নামাজ ছাড়ে না, সকাল সন্ধ্যায় মাওলা পাকের জিকির করে, আর মাথার মধ্যে সুন্দর টুপি, মাথায় পাগড়ি, সুন্নতি দাড়ি, শরীরের মধ্যে সুন্নতি পোশাক। এবার দিন যায় দিন যায়, আল্লাহর বান্দার দাড়িটা বড় হয়। কয়েকটা মাস যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক যখন আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে গেছে, খাঁটি আল্লাহর গোলামের খাতায় নামটা উঠে গেল। এখন যুবক তো শুধু ফরজ নামাজ পড়ে, এখানেই ক্ষান্ত নয়, ফরজ এখন আল্লাহর বান্দায় যুবক এখন তাহাজ্জুদ নামাজটাও ছাড়ে না। এদিকে ঘটনা একটা ঘইটা গেছে, নতুন এক ডাকাইতের আবির্ভাব হয়ে গেছে এলাকায়। নতুন ডাকাত আইসা এলাকায় একটা নতুন বাড়ি হামলা করেছে, ডাকাতি করেছে। বাড়িওয়ালারা মনে মনে সন্দেহ করিয়া ওই ডাকাত মমতাজউদ্দিনের নামে একটা মামলা দিয়া দিল। এবার পুলিশ প্রশাসন তাকে ধরার জন্য আসলো। মমতাজউদ্দিন তো এখন ঘরে নয়, গভীর রাত তাহাজ্জুদ নামাজের জন্য মসজিদে আজানের আগে আগে হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পুলিশ এবার ঘরের মধ্যে আইসা, ঘরের কিনারে আইসা খবর নিয়ে দেখে মমতাজউদ্দিন নাই। মসজিদে চলে গেল, মসজিদে যাইয়া চতুর্দিকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। মমতাজউদ্দিন আজান হয়ে গেছে, নামাজের টাইমে নামাজ আদায় করলো। এখন সব মুসল্লিরা বের হয়, আল্লাহর বান্দা, আল্লাহর পাগল আর বের হয় না। এবার আল্লাহর নামের জিকির করে করে কাটায়, ইশরাক নামাজ আদায় কইরা আল্লাহর বান্দা এবার বের হয়। এদিকে পুলিশে হাতটা খপ কইরা দইরা ডাক দিয়া কয়, রে মমতাজউদ্দিন,
রাতের বেলা ডাকাতি করার দিন হইলে পাগড়ি মাথায় দিয়া বেশ ধরো, এটা কয়দিন পর্যন্ত করো? মুমতাজউদ্দিন চোখের পানি ফলাইয়া ডাক দিয়া কয়, বিশ্বাস করেন স্যার, আমি ডাকাতি করি নাই, আমি ডাকাতি এখন করি না। আমি পারলে আল্লাহর গোলামি করি, পারলে মানুষের উপকার করি, ক্ষতি আমি এখন করি না। পুলিশ কয়, যদি থানায় চলো আগে, মায়ের নাম বাবাজি, মায়ের শুরু করলে সব বের হয়ে যাবে। পুলিশে ধইরা এবার থানায় নিয়ে গেল। এবার পুলিশের লাঠিনা হাতের মধ্যে নিয়ে মায়ের শুরু করবে। এমন তো সময় ওই ডাকাত মুমতাজউদ্দিন ডাক দিয়া কয়, স্যার মারবেন কোনো আফসোস নাই, তবে আমার যদি একটু সময় দিতেন 2টা মিনিট। কয়, কি করবা? আমি 2 রাকাত নামাজ আদায় করব, এতটুকু সময় দেন। যুবক এইবার নামাজে যায়, নামাজের পরে এবার আল্লাহর কাছে বলে আল্লাহ, কারণ আল্লাহ তো সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দা যুবক ডাকাত সিজদায় পইরা কাঁদে আর কয়, মালিক তুমি তো জানো আমি ডাকাতি করি নাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। এবার যুবক আইসা হাজির, পুলিশ লাঠি নিচে মারবে। কয়, স্যার আর 1টা মিনিট। কয়, কি করবা? কয়, দেখেন কি করি। এবার যুবক মুমতাজউদ্দিন মাথার পাগড়িটা খুইলা, টুপিটা এবার পাগড়িটা খুইলা দাড়িটা পেঁচাইলেন, টুপিটা খুইলা পকেটে ঢুকাইলেন, জুব্বাটা খুইলা খালি গায়ে দাঁড়াইয়া কয়, স্যার এবার মারেন। এবার ডাক দিয়া কয়, বাবায়া জীবনে এত আসামি ধরলাম এমন তো কাউকে দেখি নাই, আরে কাউকে তো দেখি নাই যে খালি গায়ে হয়া বলছে মারেন, বরং পারলে ভিতরে আরো 2টা গায়ে দিছে, তুমি কেন খালি গায়ে হইলা বলো, দাড়িটা কেন পেঁচাইলা বলো। এবার ডাক দিয়া কয়, স্যার অন্যায় করেছি আমি, আজকে যদিও করি নাই, কোনো একদিন তো আমি অন্যায় করেছিলাম, অন্যায় করেছি, আমি শাস্তি পাবো, আমি এটার জন্য কোনো দুঃখ নাই। কিন্তু চিন্তা করে দেখলাম আপনার রাগ যদি উঠা যায়, কখনো কখনো আপনার হাতের এই লাঠির আঘাত কখনো আমার মাথায় টুপির উপরে পড়তে পারে, কখনো আমার দাড়ির উপরে পড়তে পারে, অথবা দাড়ি ধরে টান দিতে পারেন। আমি চিন্তা করে দেখেছি এই মাথার টুপিটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার টুপি, আর এই দাড়িটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার সুন্নতি দাড়ি। আমার নবীর সুন্নাতের অপমান হোক, এটা আমি সহ্য করতে পারবো না। এবার ডাক দিয়া কয়, রে শোন শোন আল্লাহর বান্দা শোন, যার মধ্যে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত এত বেশি, এই বান্দা তো কোনোদিন ডাকাতি করতে পারে না, যা তোরে আমি ছেড়ে দিলাম। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, যে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। আমার বাড়ি বরিশাল, আপনাদেরকে আমি একটু দাওয়াত দিয়া যাই, যেহেতু বাড়ি বরিশাল। আগামী 19, 20, 21 এই আল্লাহ এই ফেব্রুয়ারির 19, 20, 21 চরমোনার বাৎসরিক মাহফিল, গেলেই মুরিদ হওয়া লাগবে না, ঘোরার জন্য তো কত মানুষ যায়, ঘোরার জন্য যায়েন বাবা। শুধু চরমোনাই নয়, চরমোনাই উজানি আল্লাহওয়ালা বাংলার জমিনে বিশ্ব ইস্তেমার ময়দানে যাবেন, তাবলিগওয়ালাদের কাছে যাবেন, হক্কানি উলামায়ে কেরামদের সোহবত অর্জন করবেন। হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে কি লাভ? ওই যে আল্লাহর বান্দি চেয়েছিল আল্লাহওয়ালা স্বামী, মনে আসেনি আপনাদের? চায় নাই, চাইছে আল্লাহওয়ালা, পাইছে মদখর জুয়াখর আল্লাহ বলা, মনে আসেনি? বাবা আমার সময় নাই, তারপর চেষ্টা করে দেখি কতটুকু বলা যায়। আল্লাহর বান্দি দোয়া করেছেন, আল্লাহ
চাইলাম আল্লাহওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা, এর উপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ বলা বানায়া দাও। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে মহল্লায় তাবলিগ জামাত আসছে, তাবলিগ জামাত। আসরের নামাজের পরে আমির সাহেব দাওয়াতের কাজ নিয়ে বের হয়। সর্বপ্রথম যার সাথে দেখা হয় তিনি হলেন ওই নাহিদার স্বামী মৎকর ফরিদউদ্দিন। বলো যুবক, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ হেদায়েত দিবেন বিদায় আল্লাহওয়ালার সামনে হাজির করে দিলেন। আল্লাহর ওলি আমির সাহেব দাঁড়াইয়া সালাম দিয়ে বলে, বাবা তোমার কি নাম? যুবক কয়, হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হইয়া যাইত। কথাটা শুই না যুবক কয়, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই মসজিদে চলে যাই। কন্যা সুবহানাল্লাহ। যুবক এইবার মসজিদে হাজির, মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। বয়ানের পরে আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কও, নবীর উম্মতের দল, কে আছো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক ওই মৎখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। সুবহানাল্লাহ। যুবক দাঁড়াইয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি, আমার তো মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বের হইয়া যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, আমার দোকানের মালিকটা তো লম্বা ছুটি আমাকে দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া কয়, বাবা টেনশন করবা না, তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও, কবুল করবেন যিনি, তিনি কে? সকালবেলা দোকানওয়ালার কাছে ওই আমির সাহেব সহ যুবক হাজির। সালাম দিয়া বলো, দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি একটু ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। বলেন আল্লাহু আকবার। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে রে ভাই। যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে, যে দাড়ি রাখে দাড়িওয়ালার কদর বোঝে। কারণ টুপিওয়ালা দাড়িওয়ালাকে যদি কেউ গালি দেয়, ওই টুপিওয়ালার কলিজায় যায় বড় আঘাত লাগে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। এবার আল্লাহর বান্দা দোকানওয়ালা কয়, হুজুর, মুস্কি একটা হাসি দিয়া কয়। এবার আমির সাহেব কয়, বাবা তোমার দোকানের কর্মচারী তো আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া কয়, হুজুর আলহামদুলিল্লাহ, জীবনে এমন কোনো দিন যায় নাই ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি না, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনিয়া দিলটা যেহেতু নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই, কোনো বাধা নাই। 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানে ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়ে দিলাম। মাকবুল তো
है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत की आवर है निशाना ए जुबक भाई আল্লাহর বান্দা যুবক ছুটি নিয়ে এবার রওয়ানা জামাতে যাওয়ার পরে কিছুদিন পরের ঘটনা আমির সাহেব কয় বাবা কে আছো আমাদের খেদমত করবা মানে খানা পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মতকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই কন্যা সুবহানাল্লাহ আমির সাহেব কয় বাবা তুমি নতুন মানুষ পারবা না বসে যাও কথাটা শোনার পরে যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না কাঁদে আর কয় হুজুর আপনি আমাকে বাধা দিবেন না কারণ জীবনবার আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা আমি কম করি না আজকে থেকে আর বিরোধিতা নয় বরং মন চায় আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যাই সুবহানাল্লাহ যুবক এইবার দাঁড়ায়া যখন আশা করলেন আল্লাহর ওলি কয় বাবা তুমি একা পারবা না পুরান একজন সাথী দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য যখন রওয়ানা আসরের নামাজের পরে দাঁড়াইয়া ডাক দিয়া কা যুবক ও যুবক নতুন সাথী ফরিদউদ্দিন শোনো পুরান সাথী কয় ফরিদউদ্দিন যাও উজু ইস্তেঞ্জা করে আসো নামাজের প্রস্তুতি নাও আমি দাঁড়াইলাম নতুন সাথী উজু করতে যায় পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল নতুন সাথী উজু করে আসছে পুরান সাথী আবার উজু করার জন্য চলে গেল পুরান সাথী উজু করার জন্য যায় নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল আরে মুসলমান বলেন ডাবল হয়ে গেল খাইতে কি এখন মজা লাগবে না 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 এবার ইশারের নামাজটা আদায় করিয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কাও নবীর উম্মতের দল খানা যে খাইবা খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নাত আছে না নাই এক নম্বরে দস্তরখান বিছায়া খানা খাওয়া আমার নবীর সুন্নাত দুই নম্বরে খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত তিন নম্বরে খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো এরে নবীর উম্মতের দল খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না এটাও আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ এই কথাটা বলার পরে সবাই দস্তরখান বিছায়া খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার বাবা দুই বাবুর্চির পালা দুইজনে খানা খাইতে বসলো মুসলমান খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি মতখোর যুবকের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই কিরে ভাই তোমার চোখে কেন পানি নতুন সাথী কাঁদে আর কয় ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আমার মালিক আল্লাহ আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোনো দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে নাই এমন কোনো রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে নাই এত দোয়া করার পরও দিলটা নরম হয় নাই বরং একদিনের ঘটনা আমার নেককার বিবি একদিন মনের বলে তরকারি রান্না করতে যাইয়া একটু নুন বেশি দিয়েছিল সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় আমি লাগায়া দিলাম আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে
কথাটা বইলা কান্দে, কয় ভাই আমার মরে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, কই কেউ তো একবারও শব্দ করে নাই, কথা বলে নাই। কেন শব্দ করে নাই? ওরে জিনাইদার মুসলমান, ওই যে খানায় দোষ ধরা যাবে না, এটা কিন্তু আমার মায়ার নবীর একটা সুন্নত। এরে মুসলমান আল্লাহর গোলাম, পুরান সাথী ডাক দিয়ে কয় রে ভাই তুমি কাঁদো কেন? কয় আমি কাঁদি হাসরের ময়দানের ভয়। আল্লাহর আদালতে আমার বিবি যদি দাঁড়াইয়া আমার নামে যদি মামলা দেয়, আমি কি জবাব দিব রে ভাই? এই জন্য কাঁদি। পুরান সাথী কয় ভাই কান্না করে কোনো লাভ নাই। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, 40টা দিন পার করে বিবির কাছে যায় ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। নারে তাকবীর। আল্লাহর বান্দা যুবক মত করে এইবার তাবলীগ জামাতের চিল্লা শেষ করে বাড়িতে চলে যায়। যাওয়ার পরে সবচাইতে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো পাগড়ি মাথায় দেয় নাই, আজকে মাথায় পাগড়ি সুন্নতি দাড়ি। ও মুসলমান, যেই যুবক জীবনে কখনো সালামের আমলটাও জানতো না, আজকে আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া যুবক এমন পরিবর্তন হয়ে গেছে রে ভাই। এখন দরজার সামনে দাঁড়ায় বিবিকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরে বিবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে রে বিবি আমার মন চায় কথা বলি, কিন্তু কথা বলার সময় তো আমার হবে না, 40 দিনের ছুটি নিছি শেষ, এখন আমি অফিসে চলে যাব, পারলে তুমি একটু চার ব্যবস্থা করো। আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক গোসল করতে যায়, বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। এরে জিনাইদার মুসলমান যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো নাই, অনুরোধ করে বলে যাই আমার তো সময় নাই, বহুদূর যেতে হবে ভাই, আগেই বলেছে। এরপরও আমার আরো 2টা প্রোগ্রাম, যশোর যায় একটা বয়ান ধরতে হবে রাত 12টা পর্যন্ত, এরপরে আমার বয়ান হলো খুলনা রাত 2টায়। এই জন্য আমার বন্ধু মানুষ, আপনাদের এই মাদ্রাসার হুজুর মুফতি নাজমুল সাহেব ভাই, আল্লাহর বান্দার মোহাব্বতে এসেছি। আর একটা মনির তাকবীর আহমদ মনির, এই ছেলেটাও আমাকে অনেক মোহাব্বত করে, ভালোবাসে। এদের মোহাব্বত ভালোবাসে আপনাদের মাঝে হাজির হলাম, অল্প সময়ে দিলাম, তবে ফাঁকে 1 মিনিটে বলে ফেলি। এ যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো নাই, তোমাদের কাছে আমার অনুরোধ হইল যুবক, সন্তান দুনিয়ায় আসার আগে কিন্তু বাবার কাছে 2টা হক আছে বাবা। 1 নম্বর হক হইল যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হইল যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 2 নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু বাবা 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। আরে স্বামী হিসাবে খেদমত কিভাবে পাইবা? বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী স্বামীর কখন খেদমত করে
না। এরা স্বামীর মোবাইল পকেটের টাকা দিয়া মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, জোরে বলো ঠিক কিনা? এরে যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। আরে কেমনে পাইবা? এই তুমি এলাকার মধ্যে লাগাইছো তেঁতুল গাছ, মসজিদে যাইয়া সেজদায় পরে যদি কাঁদো আর বলো আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ দিমা আঙ্গুর ফল, আল্লাহ কাউরে জিনাইদার কপাল পোড়া, তোরে আঙ্গুর পরে দেওয়া আগে পাবনা হসপিটালের সিট খালি কইরা ভর্তি করা দরকার, ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করলাম, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি, ঠিক কিনা? মুসলমান নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল। এবার যুবক গোসল করতে যায়, বিবি চা বানাইতে রওনা হয়। মনে আসেনি আপনাদের? আল্লাহর খেলা বোঝা যায় না। বিবির মনে বড় আনন্দ স্বামীরে চা বানায়া খাওয়াবে, কিন্তু আল্লাহ যদি না খাওয়ায় পৃথিবীর কারো ক্ষমতা থাকে না। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, আমার প্রাণের স্বামীর আমি পাইলাম, মনের মতো চা বানায়া খাওয়াবো। কিন্তু বন্ধু পারে নাই, চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দিয়েছে। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, রে জিনাইদার মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমনাই উজানি আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ খারাপ হয় না, খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আল্লাহর বান্দি চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিল। এরে মুসলমান, যুবক গোসল করে আসছে, বিবি চাটা ঢেলে দেওয়ার পর বিসমিল্লাহ দিয়া শুরু, আলহামদুলিল্লাহ দিয়া শেষ, মাঝে কোনো শব্দ করে নাই, কন্যা সুবহানাল্লাহ একবারও বলে নাই কিরে বিবি নুন কেন দিলা, কথাটা বলে নাই কেন? ওই যে মায়ার নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না। এদিকে মুসলমান নবীর উম্মত, এবার আল্লাহর বান্দা শুরুতে বিসমিল্লাহ, শেষ আলহামদুলিল্লাহ বলে অফিসে চলে যায়। আল্লাহর বান্দি বিবি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। কাঁদে আর কয় কিরে বিবি, এবার বিবি কাঁদে আর কয় আল্লাহ মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে আজকে মারে নাই, কারণ ওই যে আগের মায়ের কথা নুনের কারণে মায়ের খেয়েছে সেটা আজও বলতে পারে নাই। মনে মনে ভাবতেছে বিকালবেলা আইসা বুঝি মারবে, আপনারা কি বলেন মারবে না? না, এবার বিকালবেলা আইসা মারবে তো দূরের কথা, বিকালবেলা ঘরের দরজায় সার দাঁড়াইয়া আবার সকালের মতো সালাম সালাম দিয়া কয় ওরে বিবি, সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো। কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবি কাদের কষাবি, ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য অপেক্ষায় আছি। কেন কি করলা? আমি চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, ক্ষমা করে দেন। স্বামী কয় ওরে বিবি তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নাই। আর আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, আত্মাটাকে পবিত্র বানাইয়া মালিকের সামনে হাজির হওয়ার তৌফিক আমার আল্লাহ দান করুক, বলুন আমিন।